Hi dear friends, welcome to new video lesson. This is Shafin Ahmed once again. আজকে আমি আপনাদের যে লেসনটা করাতে যাচ্ছি এটা হলো বিজনেস ইমেল রাইটিং এর জন্য আপনাদের অনেক কাজে লাগবে। সো আমরা যখন ইমেল লিখি তখন আমরা বিজনেস ইমেল বলেন নরমালি কাউকে যদি আমরা কোনো রাইটিং করতে চাই লিখতে চাই কিছু ইমেলে সো আমরা কিছু ওয়ার্ড ইউজ করি যে ওয়ার্ডগুলো আসলে বিজনেস ইংলিশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, ঠিক না। সো আসেন আমরা বিজনেস ইংলিশ ইমেল রাইটিংয়ে আমরা কি কি ওয়ার্ড ইউজ করবো এবং কি কি করবো না আজকে আপনি অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। কারণ অনেক সময় দেখা যায় যে আপনি যে ওয়ার্ডগুলো ইউজ করছেন হয়তো আপনাকে ব্যবহার করছেন যে ওয়ার্ডগুলো আপনি ইমেল রাইটিংয়ে যেটা হয়তো আপনার বস বা কলিগ হয়তো কিছু বলছে না, কিন্তু আপনি হয়তো আজকের লেসনটা করার পর সম্পূর্ণভাবে পরিষ্কার হতে পারবেন যে যেই ওয়ার্ডগুলো আপনি লিখছেন সেই ওয়ার্ডগুলো আসলেই বিজনেস ইংলিশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। আসেন আমরা ক্লাসটা করি আজকে। সো আমরা মাঝে মাঝে লিখি কেউ যদি ইমেল করে আমরা লিখি উই গট ইউর ইমেল অথবা আই গট ইউর ইমেল অথবা আওয়ার কোম্পানি গট ইউর ইমেল। আপনি গটটা ইনফর্মাল হবে, বিজনেস ইংলিশের জন্য পারফেক্ট হবে না, আপনাকে লিখতে হবে আই রিসিভড ইউর ইমেল অথবা উই রিসিভড ইউর ইমেল অথবা আওয়ার কোম্পানি হ্যাজ রিসিভড অর রিসিভড হ্যাজ রিসিভড, এনিথিং আপনি যে কোনো টেন্সে লিখতে পারেন বাট গট লিখবেন না। নেক্সট আমরা লিখি নিড, ডিড না লিখে আপনি লিখতে পারেন রিকোয়ার্ড অথবা ইট ইজ রিকোয়ার্ড, ইট ইজ নিডেড লেখার দরকার নেই। অথবা উই নিড না লিখে আপনি লিখতে পারেন উই আর রিকোয়ার্ড। সো আপনি নিডের পরিবর্তে রিকোয়ার্ড ওয়ার্ডটা ইউজ করতে পারেন বিজনেস ইংলিশের জন্য। নেক্সট ওয়ার্ডটা দেখতেছি আমরা টক অ্যাবাউট। টক অ্যাবাউট আমরা বলবো না যে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট, আপনি ইমেলে লিখছেন অথবা আওয়ার কোম্পানি ওয়ান্টস টু টক অ্যাবাউট অথবা যে কোনো কিছু টক অ্যাবাউট না লিখে আপনি কি লিখতে পারেন ডিসকাস, যে আমরা এই ব্যাপারটাই ডিসকাস করবো। আপনি কেউ আপনাকে ইমেল লিখেছে আপনি রিপ্লাই বলতে চাচ্ছেন উই ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট লেটার, এটা না বলে আপনি বলতে পারেন উই ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট ইট লেটার। ওয়ান্ট টু জায়গায় আপনি ভালো স্ট্রাকচার আরও ইউজ করতে পারেন ভেরি ফরওয়ার্ড বিজনেস ইংলিশের জন্য। উই উড লাইক টু টক অ্যাবাউট না বলে উড লাইক টু ডিসকাস অ্যাবাউট ইট লেটার। সো আই হোপ আই আন্ডারস্ট্যান্ড টক অ্যাবাউট না লিখে টক না লিখে আমরা কি লিখবো ডিসকাস। নেক্সট আমরা দেখতে পাচ্ছি গেট ইন টাচ। গেট ইন টাচ আপনি এটা খুবই ইনফর্মাল, আপনি ফ্রেন্ডদের বলতে পারেন, আপনার ফ্যামিলিকে লিখছেন ইমেলে বলতে পারেন, মেসেজে বলতে পারেন, বাট গেট ইন টাচ না বলে আপনি কন্ট্যাক্ট বলতে পারেন। কন্ট্যাক্ট, উইল কন্ট্যাক্ট ইউ লেটার অথবা উই ওয়ান্ট টু কন্ট্যাক্ট ইউ রাইট নাও or tomorrow or some days later or years later, it doesn't matter. So আমরা get in touch বলবো না, we'll contact you later or we'll be in contacting or something. Next আমরা make sure বলি, I want to অথবা you want to, we'd like to make sure না বলে ensure। আমরা make sure বলবো না ইমেল রাইটিংয়ে অথবা ভেরি ফর্মাল রাইটিং আমরা যারা IELTS রাইটিং করতে চাই IELTS লিখতে চাই আমরা সাধারণত make sure। কোনো একাডেমিক রাইটিংয়ে অথবা আপনি স্পেশালি ইন বিজনেস ইংলিশে আপনি ডোন্ট ট্রাই টু মেক শিওর, আপনি লিখবেন যে উই উইল এনশিওর অথবা আই উড লাইক টু এনশিওর। নেক্সট হচ্ছে লেট দেম নো না লিখে আপনি বলতে পারেন উই উইল ইনফর্ম ইউ। উই উইল লেট ইউ নো না লিখে উই উইল ইনফর্ম ইউ বলতে পারেন। উই উড লাইক টু লেট ইউ নো না বলে আপনি বলতে পারেন উড লাইক টু ইনফর্ম ইউ। আশা করি আপনার এই ওয়ার্ডিংগুলা আপনি বুঝতে পারছেন। নেক্সট যে ওয়ার্ডটা দেখছি টেল হোয়াই, আপনি বলতে পারেন কাউকে ইমেলে যে টেল আস ওয়াই, যে এটা হচ্ছে টেল আস ওয়াই দ্য প্রবলেম ইজ রাইজিং অথবা টেল মি, টেল দ্য কোম্পানি, টেল দ্য এমপ্লয়িজ। ইমেলের মধ্যে আপনি এই ধরনের টেল এই ধরনের ওয়ার্ড না লিখে আপনি বলতে পারেন যে এক্সপ্লেইন, এক্সপ্লেইন ইট। ডিফাইন ইউজ করতে পারেন বাট এক্সপ্লেইন ইজ ভেরি নাইস, লাইক আপনি সবাই বুঝতে পারেন ব্যাপারটা। সো টেল হোয়াই এই ধরনের ওয়ার্ড না লিখে আপনি বলতে পারেন যে ইনফর্ম, sorry explain, you just would like to explain অথবা you should explain us অথবা if you would like to explain us. So I mean next year what does it talk more, so we'd like to talk more about our company, would like to talk more about our product, would like to talk more about anything of the company in your business English. So এই ক্ষেত্রে আপনি talk more না লিখে আপনি কি লিখতে পারেন elaborate, elaborate. So we'd like to elaborate it, we'd like to elaborate it about our company or anything. So আপনি ওয়ার্ডগুলো tell why talk more না লিখে elaborate, you must use this word. Next, fix a problem. Fix a problem. We would like to fix a problem অথবা they would like to fix a problem or they fixed the problem
অথবা our company is going to fix a problem. সো এই ধরনের ফিক্স আ প্রবলেম আপনি ওয়ার্ডটা ইউজ না করে আপনি ব্যবহার করতে পারেন যে উইল সলভ দ্য প্রবলেম, our company wants to solve the problem অথবা would like to solve the problem as soon as possible. So these are the some of the words. আমি শিওর আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে এখানে যারা এই লেসনটা দেখলেন এখানে অনেক রেসপেক্টেবল অফিসিয়াল এমপ্লয়িজ আছে, বিজনেসম্যান আছে, স্টুডেন্ট আছে যারা হয়তো ইমেলে আপনারা এই ধরনের ভুল লিখছেন। কেউ হয়তো আপনার লেভেল অফ ইংলিশটার মাধ্যমে বুঝতে পারছেন, হয়তো আপনাকে সে বলছেন আপনি মাইন্ড করতে পারেন, অথবা আপনার ইংরেজিটা ইমপ্রুভ করা দরকার সে হয়তো মনে করছে, বাট কিছু করার দরকার নেই। আর আপনি আশা করি একটা ওয়ার্ড হলো আপনার ইমেল রাইটিংয়ে আজকে ইমপ্রুভ হলো। আর যদি হয়ে থাকে অবশ্যই আমি এটা ডিজার্ভ করি আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন। স্পেশালি আমি একটা রিকোয়েস্ট করছি, আপনি যদি চান আপনার মতো হাজার হাজার মানুষ আছে যারা ইমেলে এই ধরনের ইনফর্মাল ওয়ার্ড ইউজ করছে, যারা বিশ্বের কাছে ছোট হচ্ছে অথবা কারো এমপ্লয়ির কাছে ছোট হয়ে যাচ্ছে এসব ওয়ার্ড লেখার কারণে, তার ইংলিশের লেভেলটা সে বুঝতে পারছে অতটা ভালো না, তাহলে আপনারা প্লিজ এটা শেয়ার করবেন। আপনি মাস্ট আপনার শেয়ার করা উচিত। What I'm trying to say, dear friends and students, every single persons, if you really think এক সেকেন্ডের জন্য হলে এই লেসনটা আপনাকে উপকার হয়েছে, আপনার দুইটা ওয়ার্ড হোক, চারটা ওয়ার্ড হোক, কারোর জন্য পুরো ওয়ার্ডটাই হয়তো আজকে ডেভেলপ হয়ে গেল যে আপনি এই ভুল ওয়ার্ডগুলো ইউজ করতেন বিজনেস ইংলিশে, প্লিজ শেয়ার করেন, আপনার অনেক ফ্রেন্ড উপকৃত হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। শাফিন আহমেদ উইথ এ লিটল বিজনেস ইংলিশ ট্রিপ। আশা করি আপনাদের ভালো লাগলো। I will see you in the next lesson very soon. Bye bye. Take care.